নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবারের দিন। মন্দির থেকে তো পুজো করে চলেই আসছিলাম কিছুক্ষণ আগেই। তো প্রথমে হচ্ছে ফ্রেশ হলাম, বাইরে যা গরম পড়েছে। তারপরে হচ্ছে বাইরে থেকেই পরোটাগুলো কিনে আনা হয়েছিল, সেগুলো খেয়ে নিয়ে এবার চলে এসেছি সোজাসুজি রান্নাঘরে। দাঁড়ান, আগে কেকগুলোকে কেটে এগুলোকে ফ্রিজে দিতে হবে, না হলে ক্রিমগুলো সবকটাই মেল্ট হয়ে আসবে। তো এটাকে আমি ছোট ছোট পিস পিস করে এটাকে হচ্ছে একটা কন্টেনারে করে এখন ফ্রিজে রেখে দেব, কারণ এখন দুপুরবেলা সবাই ভাত খাবে। তো কেকটা তো কেউই খাবে না, ওই সন্ধেবেলার দিকে সবাই কেক খাবে। তো এখন পিস পিস করে ফ্রিজে রেখে দেওয়া হবে। আর এদিকে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। আজকে কিন্তু রান্নাঘরে থাকতে একদমই মন চাচ্ছিল না, যার জন্য খুবই সামান্য রান্না করেছি। কারণ রাত্রে তো ও বলেছে বাইরে থেকেই খাবারটা আনবে, যার জন্যেই। এখানে হচ্ছে কেকের কালার আর হচ্ছে মোমবাতির কালার দুটোই একদম হলুদ হলুদ হয়ে গেছে, যার জন্য বুঝতেই পারলাম না এটা মোমবাতি। দাঁড়ান, এটাকে তুলে আগে সাইড করে দিই, নাহলে কেকের সঙ্গে সঙ্গে এটাও পেটে চলে যাবে। এই যে আমাদের আজকে হচ্ছে দুপুরের রান্না হচ্ছে পান্তা ভাত, আলু ভাজা, ডিমের অমলেট আর হচ্ছে পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা। আর তার সঙ্গে ছিল হচ্ছে বিট লবণ। একটু ব্যালকনির দিকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে বাইরের রৌদ্রুর কী তাপ। আর ও বলছিল যে আমরা একটু ঘুরতে বেরোবো, কিন্তু বাইরে যা গরম, এই গরমটা দেখে তো আমার আর বাড়ি ছেড়ে কোথাও যেতেই মন চাচ্ছিল না। তো আমরা বেরোবো না বেরোবো না করতে 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 লাস্টে আমরা বের হয়ে পড়েছি। আর এদিকে কিন্তু আমাদের ব্যালকনিতে আসলে পাশের ঘরের যিনি কাকিমা, ওনাদের বাড়ির সামনে উঠানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, আর এক একটা ফুলের গাছে এত সুন্দর সুন্দর কালারের ফুল, যেটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়, খুব ভালো লাগে। তো চলুন, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে গাজলডোবার দিকে। সেখানে যাওয়ার প্ল্যানিং নাই, ভাবছি পিছনে গ্রামের দিকে এখন কিন্তু প্রচুর পরিমাণে ভুট্টার খেতি হয়েছে। তো আমি ওকে বললাম যে ঠিক আছে, তাহলে আমাকে একটু ভুট্টার ক্ষেতের দিকে তো নিয়ে চলো, একটু দেখি। কারণ আমরা 1 মাস আগে যখন আসছিলাম তখন ভুট্টার গাছগুলো খুবই ছোট ছোট ছিল, মানে আমাদের হচ্ছে 1 হাতের মতন। ওই ছোট ছোট গাছগুলো ছিল 1 ফিট 2 ফিটের মতন। কিন্তু ওনারা বলছিলেন যে 20-25 দিন পর এই গাছগুলো বড় হয়ে যাবে। তো আমরা আজকে প্রায় 1.5 মাস পরেই যাচ্ছি। আর রাস্তাঘাটগুলো কি সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে, তাই না? আর এই রাস্তাটা কিন্তু আমার আর ওর হচ্ছে ভীষণ পছন্দের রাস্তা। আর এই রাস্তাতে ভিডিও করলেও কিন্তু দারুণ সুন্দর হয় জানেন। দুই পাশে হচ্ছে জঙ্গল, মাঝখানে হচ্ছে রাস্তা। আর এই যে দেখুন, আজকে হচ্ছে এনাদের দর্শনও পেয়েছি। রাস্তায় কিন্তু আজকে প্রচুর পরিমাণে হনুমানরা ছিল, দেখে কিন্তু ভয়ও লাগে। কারণ গাড়ির নিচে ওই যে জলের বোতলগুলোর ব্যাগগুলো থাকে, তো ভয় লাগে যে ওরা টেনে না নিয়ে যায়, কিন্তু তারা ওরকম করে না। তো আমরা এখন চলে এসেছি গাজলডোবার দিকে। আর এই ব্রিজটা আমার না খুবই পছন্দের একটা ব্রিজ। আর এই ব্রিজের যখনই ভিডিও বা ফটো করি এত সুন্দর আসে না, কিছু বলার নেই। এই ব্রিজটা তো আপনারা প্রত্যেকবারই আমার ভিডিওতে দেখেছেন। আর আমার এই ব্রিজের আর হচ্ছে গাজলডোবার রাস্তার ভিডিও করতে খুব খুব ভালো লাগে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সানসেটটাও হয়ে যাবে। তো চলুন, আমরা এখন গাজলডোবার দিকে যাব না, আমরা এখন চলে যাব হচ্ছে গাজলডোবার পিছনে গ্রামের দিকে ভুট্টার খেতে। এই যে দেখুন, আমরা এখন চলে এসেছি গ্রামের দিকে। তবে এই গ্রামের নামটি আমার ঠিক মনে নেই। আর দেখুন, চারিদিকে শুধু ভুট্টার ক্ষেত আর ভুট্টার ক্ষেত। তবে আমরা যে ভুট্টার ক্ষেতে এখন এসেছি সেখানে কিন্তু একটাও লোক নেই। আর এক একটা গাছে এত পরিমাণে ভুট্টা রয়েছে দেখুন। এখন আমি কিন্তু কাছ থেকে আপনাদেরকে দেখাবো। আর এই ভুট্টাগুলো ভীষণ মোটা মোটা আর হচ্ছে লম্বা লম্বা ভুট্টা। এগুলো কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছে। আর এখানে মানে প্রত্যেকটি গাছে এত পরিমাণে ভুট্টা হয়েছে, আর একটা লোক নেই। মানে এখানে এসে মানে মানুষ খুব সহজেই মানে এটাকে ভেঙে নিয়ে যেতে পারে। এখানে আশেপাশে ঘরও নেই, একটা ঘর বাড়ি নাই আশেপাশে, ভাবুন। আর হচ্ছে কোনো রকম এখানে লোকজনও নেই, মানে কেউ আসলে একদম আরামসে ভুট্টাগুলো চুরি করে নিয়ে যেতে পারে, তাই না বলুন? তো চলুন, এখান থেকে বেরিয়ে আবারও একটি গ্রামের দিকে চলে এসেছি। মানে এখানে ভিতরে ভিতরেই গ্রাম রয়েছে। আর এখন হচ্ছে গ্রামের দিকে গেলে এই ভুট্টার ক্ষেতই আপনারা পাবেন, ঠিক আছে? তো আর একটি ভুট্টার ক্ষেতে আসি, সেখানে প্রচুর পরিমাণে লোকজন ছিল। কিন্তু এই ভুট্টার ক্ষেতে কিন্তু ভুট্টাগুলো দেখলাম একটু ছোট ছোট, মানে তেমনভাবে ভুট্টাটা হয়নি। আর সেই ক্ষেতের পাশেই দেখলাম কুয়াশের গাছ, কি সুন্দর
গাছে হচ্ছে ভর্তি কুয়াশ। এই যে দেখুন, আমি কিন্তু প্রথমবার দেখলাম যে আমাদের এখানেও কুয়াশটা হয়। আমি জানতাম যে আমাদের এখানে কুয়াশগুলো পাহাড় থেকেই আসে, আর হচ্ছে এগুলো ডাঁটা শাক যে হয় সেগুলোর গাছ। তো চলুন, সন্ধ্যা নামার আগে আগে আমরা এখান থেকে বেরোয় গাজলডোবার দিকে চলে যাই, কারণ চারিপাশে হচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল, আর অন্ধকার হয়ে যাওয়ার পর কিন্তু এখানে থাকাটা একদমই ভালো না। তো আমরা সন্ধ্যা নামার আগে আগেই আমরা সেখান থেকে বেরোয় চলে এসেছি এখন গাজলডোবার দিকে। তো গাজলডোবায় আসলেই কিন্তু প্রথমে এখানে কাকিমার ফুলের গাছগুলো দেখলে না মনটা খুবই ভালো হয়ে যায়। আর এক একটা জবা ফুলের দেখুন কি সুন্দর সুন্দর কালার রয়েছে। তবে আমার তো তেমন জায়গা নেই, কিন্তু ফুলের গাছ দেখলেই মনে হয় যে এক দুটো কিনে নিয়ে যায়। এগুলো 30 টাকা 40 টাকা করে ছিল। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের শাক আজকে রয়েছে। আর এখানে দেখুন কোয়াশগুলো যেটা আছে এগুলো কিন্তু এখানকারই। তবে আমি আজকে জানলাম যে এই কোয়াশগুলো কিন্তু এখানকারই লোকাল কোয়াশগুলো। এই যে একটু আগে আপনাদেরকে কোয়াশের গাছগুলো দেখাইছিলাম না, সেই গাছেরই কোয়াশগুলো এখানে আছে। তো আমি ভাবতাম তো এগুলো কোয়াশগুলো হয়তো পাহাড় থেকে আসে, আমি আসলে জানতাম না। আজকে জানলাম, যার জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তবে আজকে আমরা ডিসাইড করেই গেছিলাম দুইজন যে আজকে হচ্ছে সেখানে গিয়ে কোনো রকমই শাক সবজি কেনাকাটা করব না। তবে কেনাকাটা করব না বলেও কিছু না কিছু কেনাকাটা করা হয়েই যায় আমাদের। যেমন হচ্ছে আমি কিছুটা ফল নিয়েছিলাম, কারণ ওই গাছে পাকা যে বেল, এগুলোর যেহেতু গরম পড়ছে তো বেলের শরবত খাওয়া যাবে বলে একটা বেল নিয়েছিলাম, আর হচ্ছে আতা ফলটা নিয়েছি। চলুন, ঘোরাঘুরি তো অনেক হয়েছে, সেই সকাল থেকে ঘুরেই যাচ্ছি। এবার একটা জায়গায় গিয়ে শান্তি মতন বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো। এই যে আমরা এখন এখানে এসে বসে পড়েছি, আর সামনে দেখুন নৌকার মধ্যে বসে মাছ ধরা হচ্ছে। একজন কাকুকে দেখলাম এক ব্যাগ ভর্তি মাছ ধরেছিলেন। ওই যে কী মাছ যেন ছিল, কাচকি মাছ। কাচকি মাছ খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন, প্রায় অনেকক্ষণ এখানে বসেছিলাম, এবার তাড়াতাড়ি করে বাড়িও ফিরতে হবে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম হচ্ছে ভেজিটেবল পকোড়া, আর ও হচ্ছে নিজের জন্য নিয়েছিল চা। আমি আর চা খাবো না, গরমের দিনে না চা খেতে একদমই ভালো লাগে না। তো ও হচ্ছে এখানে ফটোশ্যুট করছে, তবে ও কিন্তু দারুণ দারুণ ছবি তুলে, জানেন। তো ও আমাকে বলছে দাঁড়াও এই চাটার একটু ছবি তুলি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, এবার আমরা চলে যাব হচ্ছে বাড়ির দিকে। তবে এই জায়গায় এসে বসলে না উঠতেই মন চায় না, মনে হয় যে এখানেই সারা রাত বসে থাকি। কিন্তু সারা রাত তো বসা আর যাবে না, বাড়ি তো ফিরতেই হবে। চলুন, এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর যাওয়ার সময় দেখুন রাস্তায় চারিদিকে কি কুচকুচে অন্ধকার। বলছিলাম না দুপুরবেলা আসলে এক রকমের ভিউ, আর যাওয়ার সময় এক রকমের ভিউ। চারিদিকে আপনারা কিচ্ছুই দেখতে পারবেন না, শুধুমাত্র গাড়ির লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। চারিপাশে কি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো চলুন, এবার আমরা চলে এসেছি বাড়ির দিকে। তো বাড়ির যাওয়ার পথে চলে এসেছি HFCতে। এখানে হচ্ছে চিকেন ফ্রাই নেব, তারপরে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাব। আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া রাতের সবটাই বাইরে। তো আমি কিন্তু চিকেন বিরিয়ানি খেতে একদমই পছন্দ করি না, তো যার জন্যে চিকেন বিরিয়ানির যে রাইসটা হয় সেটা আমার জন্য নেওয়া হয়, মানে সেটাকে বলতে পারেন আলু বিরিয়ানি। তো আলু বিরিয়ানির সঙ্গে আমি খাই হচ্ছে এই চিকেন উইংস ফ্রাইটা, দারুণ টেস্টি হয় খেতে, জানেন। তো চলুন, এবার বাইরে থেকে খাবার দাবার নিয়ে সোজা চলে যাব হচ্ছে বাড়ির দিকে। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি প্রায় ওই 3-3.5 ঘন্টা আগেই। এসে প্রথমে স্নান করে ভালো মতন ফ্রেশ হয়ে প্রায় অনেকক্ষণ রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে রাত 10:30 পৌনে 11টার মতন। তো আমরা এখন খেতে বসেছি। দাঁড়ান, আগে ওর প্লেটটা আগে সাজিয়ে দিই, তারপরে আমি আমারটা নেব। ওর প্লেটে হচ্ছে ডিম দিয়ে মটন বিরিয়ানি, আর আমার প্লেটে হচ্ছে আলু বিরিয়ানি হাফ রাইস। কারণ দুপুরবেলা অনেক দেরি করেই খাওয়া হয়েছিল, আর হচ্ছে গাজলডোবা যখন গিয়েছিলাম সেখানেও খাওয়া দাওয়া হয়েছে, ফুচকা চাট এগুলো, যার জন্য আমার একটুকুও খিদে নেই। যার জন্য আমি নিয়েছিলাম হচ্ছে হাফ আলু রাইস, তার সঙ্গে হচ্ছে চিকেন উইংস ফ্রাই। তো চলুন, আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।